তো বন্ধুরা, ফাইনালি আমরা সামনে দেখতে পাচ্ছি চান্দিল ড্যাম। তো আমরা চলে এসেছি বোটিং পয়েন্টে। ফাইনালি আমরা বোটে বসে পড়েছি। এই ভিজে যাচ্ছে গো, এই ক্যামেরা ভিজে যাচ্ছে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, ফাইনালি আমরা সামনে দেখতে পাচ্ছি চান্দিল ড্যাম। ওই হচ্ছে সামনে চান্দিল ড্যাম। এইটাকে দেখার জন্য অত দূর থেকে আসা, কয়েকশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা দেখতে এসেছি এই ড্যাম, যেটা আমাদের সামনে দেখতে পাচ্ছি। এই হচ্ছে চান্দিল ড্যাম। অ্যাকচুয়ালি তোমাদেরকে যেতে হলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে ড্যামের উপরে যাওয়ার জন্য। এই রাস্তাটাই ঘুরে ঘুরে উঠছে উপরে, আমার যেটা মনে হচ্ছে। বাকি ওখানে গেলেই জানতে পারবো যে কোনটা দিয়ে অ্যাকচুয়ালি যেতে হবে। যেটা মনে হচ্ছে যে এখন ফাঁকাই আছে, বেশি চাপ নেই, লোকজন কমই আছে মনে হচ্ছে। এই দেখো, এই পাহাড়গুলোকে কেটে কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে আমার তোমার জন্য, যারা ঘুরতে আসবে তাদের জন্য। অর্ধেক পাহাড়ে উঠেছি আমরা, মানে ড্যাম হাইটে উঠে পড়েছি। দেখো এখানে টিকিট নিচ্ছে, ক টাকা করে নেবে কি জানি। কত করে রে টিকিট? 20 টাকা, 10 টাকা করে টিকিট। তো এই পার্কিংয়ের জন্য আমাদের 10 টাকা করে, 20 টাকা দুটো বাইকে চার্জ নিল, পার্কিং চার্জ। এবার এখানে যেখানে হোক বাইক রেখে দিয়ে উপরে ঘোরো। না, ফাঁকা নয়, ভালোই লোকজন এসেছে। তো গাইজ, ফাইনালি আমরা এসে পৌঁছালাম চান্দিল ড্যাম। আর এই হচ্ছে চান্দিল ড্যামের পার্কিং। দেখো এইখানে আমাদের বাইক রাখা হয়েছে, আর বাইক রাখার জন্য 10 টাকা করে বাইক চার্জ নিয়েছে। আর এইদিকে বোটিং আছে, আর ড্যামটা হচ্ছে এইদিকে, মানে আমরা এই দিক থেকে এলাম, এসে এইদিকে হচ্ছে ড্যামটা। তো ড্যামের উপরে হয়তো যাওয়া যাবে না, ওখানে যাওয়া রাস্তা বন্ধ করে রেখেছে, বাট দেখছি পরে আমরা ট্রাই করে। তো আগে আমরা বোটিংয়ের দিকে যাই, চলো। তো চান্দিল হচ্ছে অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের একটা জায়গা, আর সব থেকে কাছাকাছি শহর হচ্ছে জামশেদপুর। তো চান্দিল স্টেশন আছে, চান্দিল আসতে চাইলে চান্দিল স্টেশনে নেমে ওখান থেকেও আসা যাবে, অথবা জামশেদপুর থেকেও আসা যাবে। তো আমরা এসেছি বাইকে, আর বাইকে আসার অনেক কিছু বেনিফিট আছে যেটা অন্যান্য কিছু নেই। আর বাইকে আসলে খরচাটা অনেক কম। তো এখানে কিছু খাওয়ার জায়গা রয়েছে, হোটেল রয়েছে, দেখো এখানে। তো চাইলে এখানেও খাওয়া দাওয়া করে নিতে পারবে। বাকি তোমরা কোন সময় আসবে, কিভাবে আসবে, সেটা তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তবে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় আসতে পারো। তো এই ড্যাম হচ্ছে এই ঝাড়খণ্ডের কয়েকটি অন্যতম ড্যামের মধ্যে এটা একটি উল্লেখযোগ্য ড্যাম।
এখানেও প্রত্যেক বছরই অনেক মানুষ ঘুরতে আসে, তো আমরাও এসে পড়েছি। তো চলো এখানে কী কী আছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো বন্ধুরা, এই ড্যামটা জেনারেলি সুবর্ণরেখা নদীর উপরে তৈরি করা হয়েছে। এই ড্যামটা বেশ বড়। আর একটা ব্যাপার হচ্ছে এখানে বোটিংয়ের ভালো সুবিধা আছে। তো এর আগে আমরা ম্যাসেঞ্জার গেছিলাম, ওখানে বোটিং করেছিলাম। তো ওখানে ম্যাসেঞ্জারের ব্লগ আমি পোস্ট করিনি, আমি পোস্ট করব খুব তাড়াতাড়ি। সোমনাথ বলছে কবে করবে, তো আমার কিছু কাজের জন্যই করতে পারিনি। করে দেবো, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি করব। আসবে এর পরেই আসবে, এর আগে আসবে না, হয়তো এর পরে আসবে। তো এই হচ্ছে সেই ড্যাম, যেটাকে দেখার জন্য আমরা সকাল ভোর 4টের সময় বেরিয়ে এখন এসে পৌঁছালাম। এখানে টিকিট, বোটিংয়ের জন্য এখানে টিকিট নিতে হচ্ছে। কত করে রে টিকিট? কত করে? 150 করে? হ্যাঁ দেখো 150 করে টিকিট। ওই এতে কত নিয়েছিল ম্যাসেঞ্জারে? 100 করে। আচ্ছা, এখানে হচ্ছে 150। এখানে কি ড্যামটা একটু বড় বলে? হ্যাঁ তো চ, এই হচ্ছে বোটিং পয়েন্ট। তো আমরা চলে এসেছি বোটিং পয়েন্টে। এবার আমরা এখান থেকে বোটিং করব। আর বোটিং করার জন্য এক একজনের টিকিট প্রাইস হচ্ছে 150 টাকা করে। আর এখান থেকে গেটটা কিন্তু দেখা যাচ্ছে, ওই দেখো ওই দিকে, মানে জলটা এই দিক থেকে আসে এবং এই দিক দিয়ে চলে যায়। আর দেখো এখানে মোট 3টে বোট আছে। তো চলো আমরা টিমে যাব, আমরা 3 জন আছি। আর দেখো এনারা সব চেপে এলো, জ্যাকেট রয়েছে, জ্যাকেট পরতে হবে। এই জ্যাকেট পরবি তো? আমার তো ব্যাগ ফ্যাগ সব খুলতে হবে জ্যাকেট পরতে গেলে। তা তো এমনিতে আমরা ভেসে থাকবো, কি আমার ব্যাগেতেই ভেসে থাকবো। তো এখানে আমার মনে হয় বোটিং ছাড়া আর কিছু সেরকম কিছু নেই দেখার মতো। বাকি দেখছি আর কি আছে। আমরা লাইফ জ্যাকেট পরে রেডি, এবার আমরা বোটিং করব। একটাই কজন চাপবে? এটা নয়, তাই তো? এইটা নয়, মানে ওই দুটোই। এই ওই মানে এই এর চক্করে আমাদের ওইখানে কতক্ষণ দাঁড়িয়ে বসে থাকতে হয়েছিল, পুরো 1.5 ঘন্টা, তাই তো? ম্যাসেঞ্জারে আমাদের লোক হচ্ছে না, সবাই আসছে টিমে, বুঝতে পেরেছিস তো? তো এইখানে যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের একটু ভালোই। ফাইনালি আমরা বোটে বসে পড়েছি। তো বোটিংয়ের একবার আমাদের আছে, মানে বোটিং চাপার অনুভব আমাদের একবার আছে। বোটিং আমরা অলরেডি একবার চেপেছি, তাই তো? আমার এইটা সেকেন্ড টাইম হচ্ছে। সাইব কবার চাপছিস? আমি মাইথনে একবার ছোটবেলায় চেপেছি। কোথায়? ও আচ্ছা, আমি মাইথনে চেপেছি ম্যাসেঞ্জারে। আর এটা হচ্ছে সেকেন্ড, তাই তো? আমারও সেকেন্ড হচ্ছে, ওই ম্যাসেঞ্জারে প্রথম আর এখানে হচ্ছে সেকেন্ড। তো গাইজ আমরা এই 3 জনই কিন্তু এই বোটটা চাপছি। ব্যাকে যাচ্ছে, ব্যাকে। চলো এবার বোট ছেড়ে দিয়েছে। আর এই হচ্ছে বোটিং পয়েন্ট। ওই দেখো ওই দিকটা হচ্ছে ড্যাম গেট। আর এই যে আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি। এই ভিজে যাচ্ছে গো, এই ক্যামেরা ভিজে যাচ্ছে, ক্যামেরা ভিজে যাচ্ছে যে আমার। এদিক ওদিক করতে হবে না, সোজা করেই চালাও। ভয় লাগছে ও। এই হচ্ছে চান্দিল ড্যাম। আর চান্দিল ড্যামে আমরা এখন বোটিং করছি।
গাইস ফাইনালি আমাদের বোটিং কমপ্লিট হলো। সাইদ কেমন লাগলো বল? দারুন দারুন। সোমনাথ কতটা এনজয় করলি? এনজয়? হ্যাঁ आपने लापरवाही का नतीजा है। অনেক ভেবে ভেবে মোটামুটি এনজয় তো ঠিক আছে, কিন্তু আমার একটু ভয় লাগছিল। ভয় ভয় লাগে না, আমার তো ভয় লাগে। আমার এটা নিয়ে ভয় লাগেনি তো? আচ্ছা তাহলে ঠিক আছে। এটা নিয়ে মনে হয় ফোর্থ টাইম বোটিং হচ্ছে, ওই জন্য আমার ভয় লাগে। 4 বার, হ্যাঁ তোর তো এ হয়ে গেছে, আমার সেকেন্ড টাইম। মনে হয় না আমার। তো চলো বাকি আর কি আছে দেখি। তো গাইজ আমাদের বোটিং কমপ্লিট হলো এবং আমরা একটু সাইড সিন করে নিই, মানে সাইডগুলো একটু দেখে নিই। এখন আমরা জঙ্গলের ভিতর দিকে যাচ্ছি, পাহাড়ের উপরে। অ্যান্ড আমরা এইখানে বোটিং করলাম। বোটিং পয়েন্টটা খুব ভালো, সেরকম চাপ নেই, ভালো ব্যবস্থাও আছে। তো চলো এই ভিতর দিকে কীরকম কী আছে না আছে একটুখানি সাইড থেকে দেখি। যেহেতু এরকম সুন্দর রাস্তা করা আছে, তো সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে একটু ঘুরতেই পারি, কোনো বাধা নেই তার জন্য। এবং এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে এখানের প্রকৃতিটা, বিশেষ করে মানে শুধু এই চান্দিল ড্যামে এসে শুধু বোটিং করব আর ড্যাম দেখব সেটাই তো নয়, তার সঙ্গে আরও বহুত কিছু থাকে এই জায়গায় দেখার। এই প্রকৃতিকে দেখার, প্রকৃতির কাছে এসে প্রকৃতির ছোঁয়া নেওয়া, প্রকৃতির ভালোবাসা নেওয়া, সেটাও কিন্তু অবশ্যই জরুরি। কারণ এই জায়গায় তোমরা বারবার আসবে না, তাই এই প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু বারবার পাবে না। অবশ্যই এসে এই প্রকৃতির ছোঁয়া নেওয়া, প্রকৃতির সঙ্গে আদান প্রদান, একটা সুন্দর কি বলবো অক্সিজেন, সেটাকে গ্রহণ করা এই জায়গাতেই সম্ভব। একদিকে স্বচ্ছ জল, আর একদিকে ঝলমলে রৌদ্দুর, আর একদিকে সবুজ অরণ্য। সত্যি কথা বলতে আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, মানে সুন্দর। এখানে এক জায়গায় দেখো বসার জায়গাও করা আছে, দরকার হলে এরকম জায়গায় বসে টাইম পাসও করতে পারবে এরকম সুন্দর প্রকৃতিতে। ওই এদিকে আয়, ওই এখানে 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 এই জায়গাটায় মিস করা যাবে না। প্ল্যানিংটা এখন থেকে করে যাবো, বুঝলি, তোদের সঙ্গে কথাবার্তা বলে যাবো কি খরচা আসবে না আসবে। ফ্লোটিং প্যান্ডেল সব কিছু হবে এখানেই, ডিস্কো ফিস্কো যা থাকবে সব এখানেই হবে। অনেকটাই পাহাড়ের উপরের দিকে চলে এসেছি, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলুম। তো এই রাস্তাটা খুব সুন্দর করা আছে হেঁটে হেঁটে আসার জন্য, পাহাড়ের উপরে যাওয়ার জন্য। তো কতটা আছে রাস্তাটা চলো একটু দেখি, আরও একটু আগে গিয়ে। তো তোমরাও এলে এইগুলো মিস করবে না, এগুলো কিন্তু দারুণ জায়গা, তাই তো? শুধু বোটিং করাটাই সব নয় কি? হ্যাঁ তো এইখানেই রাস্তাটা শেষ, এবার রাস্তা হচ্ছে ভয়ঙ্কর রাস্তা। এবং যারা আছে খাতরা কা খিলাড়ি তারা এখান থেকে যায়, গিয়ে ওইদিকে খাতরা খিলাড়ি খাতরা দেখ, খাতরার খেলটা দেখায়, কি বুঝলি? হ্যাঁ ওই তো ওইদিকে এবার গিয়ে ওইদিকে খাতরার খেল দেখায়। কি খেল সেটার অত বলার দরকার নেই। ফাইনালি আমরা চান্দিল ড্যাম তো দেখেই নিলাম, বাকি চলো আজকে আর কি দেখা যায় সেটাই দেখার। তো আপাতত আমরা এখন এখানে ভাবছি একটু আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম খেয়ে নিয়ে কী করবি? এনার্জি নিয়ে আসি, তাই তো? আইসক্রিম খেয়ে নিয়ে আমরা একটু এনার্জি নিয়ে আসি, কারণ এখন আমাদেরকে অনেক ঘুরতে হবে, তো শেষ করে হলো সব ঘুরে আমরা। চলো বাকি আর কি দেখা যায় সেইগুলো দেখা যাক। তো এখানে শুনেছি একটা বড় মন্দির আছে, তো সোমনাথের খুব ইচ্ছে সেখানে যাবে। তো চলো আমরা সেখানে যেতে পারি কি না শেষ বেশ সেটাই দেখার। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি কিছু বিষয় নিয়ে জানার থাকে তো অবশ্যই কমেন্ট করো। কত? 350 50 টাকা করে। চলো আচ্ছা, হ্যাঁ খুব আড়া হয়ে গেছে মনে হচ্ছে, তুলে ধরতে হবে, তাই তো? ড্যামের গেট সবই প্রায় বন্ধ, হালকা খালি জল খোলা আছে।
এই হচ্ছে চান্দিল ড্যাম গেট। দেখো এখানে লোক দাঁড়িয়ে আছে, দেখছে, ছবি টবি তুলছে। তো গাইজ যাতায়াত করার পথ হচ্ছে, মানে এই সুবর্ণরেখা নদী পার হওয়ার ব্রিজ হচ্ছে এইটাই। আমরা এখন এই ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর আমাদের পিছনে ওই হচ্ছে ড্যাম গেট, জলটাকে ধরে রেখেছে ওই গেটেই। আর এইখান থেকে দারুণ লাগছে কিন্তু, আর নিচে শৈবালগুলো দারুণ লাগছে, দাড়ির মতো লাগছে বল।